আমি হইলাম রব্বুল আলামিন, আমার বন্ধু হইল রহমাতাল লিল আলামিন। এই দুনিয়ার মধ্যে মানুষের মস্তিষ্ক আইন দ্বারা কেউ কোনো দিনের জন্য পরিচালনা করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন এই 30 পারা কোরআনের মধ্যে জানায় দিয়েছেন, রে মুসলমান, এই রাষ্ট্র থেকে শুরু করিয়া সমাজ ব্যবস্থা পর্যন্ত কিভাবে চলতে হবে, আমরা যদি এই কোরআন দিয়ে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর রহমত বর্ষিত করবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আমি যেমন সকল জগতের রব, আমি যেমন এই দুনিয়ার রব, আসমানের রব, জমিনের রব, ওই হাসরের রব, ওই জান্নাতের রব, ওই ফুলসিরাতের রব, ওই হাসরের ময়দানের রব, ওই জাহান্নামের জন্য রব, আমি যেমন আল্লাহ রব্বুল আলামিন সকল জগতের যেমন আমি রব, অনুরূপভাবে আমার বন্ধুকে আমি সকল জগতের জন্য আমি আল্লাহ রহমত স্বরূপ করিয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। শুধুমাত্র দুনিয়ার মধ্যে নয়, ওই সকল জগতের জন্য আমি যেমন আল্লাহ রব, অনুরূপভাবে আমার বন্ধুকে আমি রহমত স্বরূপ করে পালন করেছি। চিল্লাইয়া বলা যাবে নাকি আল্লাহু আকবার? লিল্লাহি তাকবীর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? যে আমি যেমন তামাম জগৎ, অর্থাৎ যত জগৎ আছে সকল জগতের আমি যেমন রব, আমার বন্ধুকে আমি তেমন অনুরূপভাবে সকল জগতের জন্য আমি আল্লাহ তাআলা রহমত স্বরূপ করিয়া প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। সেই নবী, সেই শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? একটা আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? অবশ্যই আমাদের খুশি হতে হবে, কারণ ওই হাসরের ময়দানে আমার আপনার নবী কি করবেন? ওই সেজদায় পড়ে ওই আমাদের জন্যই চিন্তা করবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার আপনার নবী শুধুমাত্র মুসলমানদের জন্য রহমত নয়, আমার আপনার নবী সকল মানুষের জন্য, অর্থাৎ সকল জিন ইনসানের জন্য রহমত। আল্লাহ রব্বুল আলামিন জানায় দিয়েছেন, শুধু জিন ইনসানের জন্য নয়, সকল পশু পাখির জন্য আমি আমার বন্ধুকে রহমত স্বরূপ করিয়া পাঠাইছি। চিল্লাইয়া বলা যাবে নাকি আল্লাহু আকবার? তাহলে শুধুমাত্র জিন ইনসানের জন্য নয়, সকল পশু পাখির জন্য, গাছগাছালির জন্য, পাক পাখালির জন্য, সকল কিছুর জন্য আমার নবী কি? রহমত। সম্মানিত ভাইয়েরা, আমার আপনার নবী কেমন রহমত, ওই পশু পাখিদের জন্য কেমন রহমত রে মুসলমান। আল্লাহর নবী একদিন এক জঙ্গলের মধ্যে একটা রাস্তা দিয়ে যাইতেছে। প্রতিমধ্যে একটা রাস্তার মধ্যে একটা গাছের সাথে দেখতে পায় একটা হরিণী বেঁধে রেখেছেন। ওই রাস্তা দিয়ে আমার আপনার নবী যায়। তখন ওই হরিণী রেগে রেগে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে একটু দয়া করেন, আমাকে একটু মায়া করেন। তখন আমার আপনার নবী দাঁড়াইয়া গেলেন। দাঁড়ায়া হরিণকে বললেন, আমি কিভাবে তোমাকে দয়া করতে পারি, মায়া করতে পারি? হরিণী ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে জঙ্গল থেকে একটা ইহুদি ধরে এনে এই গাছের সাথে আমাকে বেঁধে রেখেছে। 3 দিন হইল, আমি কিছু খানা ফেনা আমার পেটে নাই, কিন্তু তাতেও আমার কষ্ট হয় না। কিন্তু আমার এই জন্য কষ্ট হয়, আমার 2টি দুধের সন্তান আমি জঙ্গলে রেখে আসছি। আমার দুধের সন্তানকে আমি পর্যন্ত দুধ পান করাইতে পারি না। আমার অনেক কষ্ট হয়, কিন্তু আমি কষ্ট আমার মনে হয় না, কিন্তু আমার ওই সন্তানের কথা মনে হয়। সম্মানিত ভাইরা, যাদের মা নাই, যাদের বাবা নাই, সেই বোঝে মা বাবার কত বেদনা। আমাদের মা বাবা যদি যাদের দুনিয়ার মধ্যে বেঁচে ছিল, এখন যারা চলে গেছে, আমরা এখন আফসোস করি রে মুসলমান, কিন্তু এখন আর আফসোস করিয়া আর কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? সেই কারণে দুনিয়ার ভিতর যাদের মা বাবা এখনো বেঁচে আছে,
তাদেরকে সম্মান দেন। কারণ ওই মা বাবা এত কষ্ট করিয়ে আপনাদেরকে লালন পালন করেছে, আমাদেরকে লালন পালন করেছে, আর সেই মা বাবাকে আমরা কি করি, আমার ওই মা বাবা কি করে, আমাদের কিন্তু বিবাহ বন্ধন আবদ্ধ করে কিসের জন্য, যেন ওই সন্তানের ভালোর জন্য। কিন্তু এই ভালো করতে গিয়ে খারাপ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ওই হরিণী আমার আপনার নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন হইল আমি না খেয়ে আছি, আমার অতটা কষ্ট হয় না, কিন্তু বিষয়টা হলো আমার 2টি দুধের সন্তান জঙ্গলের মধ্যে রেখে আসছি, আমাকে যদি এখান থেকে একটু সারানোর ব্যবস্থা করে দেন, আমাকে যদি এখান থেকে রশিটা খুলে দেন, তাহলে আমি যাইয়া আমার দুধের সন্তানদেরকে খাওয়াইয়া আমি আবার চলে আসব। তখন আমার আপনার নবী ভাবলেন, যে ইহুদি বেঁধে রেখেছেন তার অনুমতি ছাড়া তো আমি ছেড়ে দিতে পারি না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হে বন্ধু, আপনি ওই ইহুদির বাড়ি যান। আপনি ওই ইহুদির বাড়ি যাওয়ার কারণে আপনার ওই ইহুদি হয়তো ইসলাম নামক দিনটা গ্রহণ করবে। আপনি রহমত স্বরূপ হিসাবে আপনি ওই ইহুদির বাড়িতে যান। সঙ্গে সঙ্গে আমার আপনার নবী চলে গেলেন। যাওয়ার পর ইহুদির বাড়িতে যাইয়া ইহুদিকে ডাক দিলেন, ইহুদি ভাই এই দিকে আসেন। সঙ্গে সঙ্গে ইহুদি যখন আমার আপনার নবীকে দেখতে পাইলেন, দেখার পরে বললেন, আপনি কি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ? বলল হ্যাঁ। বলল, আমাদের গোত্রের মানুষ আপনাকে মারার জন্য খোঁজাখুঁজি করছে, আপনি কি সেই মুহাম্মদ? বলল হ্যাঁ, আমি সেই মুহাম্মদ। সঙ্গে সঙ্গে বললেন, আপনি আমার কাছে কি জন্য আসছেন? তখন ইহুদি কি বলে, ইহুদি ভাই, আপনি 3 দিন হইল ওই গাছের সাথে আপনি হরিণকে বেঁধে রেখেছেন, ওই হরিণকে যদি একটু ছেড়ে দেন, তাহলে তার দুধের সন্তান 2টি জঙ্গলের মধ্যে রেখে আসছে, তাহলে দুধ পান করাইয়া আবার আপনার কাছে চলে আসবে। ওই ইহুদিকে যখন এই কথা বললেন, ইহুদি ডেকে বললেন, আমার গোত্রের মানুষ আপনাকে পাগল বলে, কিন্তু আমি আজকে ভাবলাম আসলে আপনি একটা পাগল। কারণ ওই হরিণকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে কোনো সময়ের জন্য ফিরে আসবে না। আসলে কথা ঠিক তো নাকি? হরিণকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে কি আর আসবে? কোন সময় আসবে না। তখন ওই ইহুদি বললেন, আজকে আমি আসলেই বুঝতে পারলাম আসলেই মুহাম্মদ একটা পাগল। তখন সঙ্গে সঙ্গে আমার আপনার নবী ওই ইহুদিকে ডেকে বললেন, ইহুদি ভাই, আপনি যে তরবারিটা দিয়ে ওই হরিণকে জবাই করবেন, ওই তরবারিটা দিয়ে যদি হরিণ সময় মতো না আসে ছেড়ে দেওয়ার পর, তাহলে আপনি ওই তরবারিটা দিয়ে আমার কাল্লা মোবারক আপনি নামায়া ফেললেন। যখন এই কথা বললেন, ইহুদি তো খুশি হয়ে গেলেন, সুযোগ তো পাই না, আজকে সুযোগ পাইছি। ওই ইহুদির ধারণা, ওই হরিণকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে তো কোনো সময়ের জন্য আর আসবে না। ইহুদির সঙ্গে সঙ্গে আমার আপনার নবীর সঙ্গে চলে গেলেন। যাওয়ার পরে হরিণীর যখন ওই রশিটা খুলে দেওয়ার পর সঙ্গে সঙ্গে নবীর হাতে দিয়ে বললেন, আপনি নিজে হাতে ছেড়ে দেন। কারণ ইহুদির তো বিশ্বাস নাই, কারণ ওই ইহুদি যদি নিজে ছেড়ে দেয় তাহলে তো আসবে না। কিন্তু নবীর কাছে ওই রশিটা হাতে ধরে বলে যে, আপনি এখন হরিণকে ছেড়ে দেন। নবীজি নিজেই জিম্মাদারি হয় হরিণকে ডেকে বললেন, হরিণ, তোমাকে আমি ছেড়ে দিলাম। ওই ইহুদির কাছে দেখতে পাচ্ছ যে তরবারিটা, তুমি যদি সময় মতো না আসো, তাহলে কিন্তু এই তরবারিটা দিয়ে কিন্তু আমার কাল্লা নামায় ফেলবে। সঙ্গে সঙ্গে হরিণকে এই কথা বলিয়া যখন গলা থেকে রশিটা ছেড়ে দিলেন রে মুসলমান, সঙ্গে সঙ্গে হরিণী দৌড়ায়, ওই জঙ্গলে দৌড়ায়, আর সন্তানদেরকে ডেকে বলে, সন্তানের দল, তোমরা কোথায় আছো? তাড়াতাড়ি আসো, আমি মুহাম্মদকে জামিনদার করিয়া, আমার নবীকে ওই জামিনদার করিয়া আমি চলে আসছি। সময় মতো যদি না যাইতে পারি, তাহলে ওই নবীর কাল্লা মোবারক আর থাকবে না। সঙ্গে সঙ্গে হরিণ যখন জঙ্গলের মধ্যে সন্তানদেরকে ডাকলেন, মা ডাক শুনিয়া সন্তান দৌড়ে দৌড়ে চলে আসলেন। আসার পর ওই হরিণী ওই সন্তানদেরকে ডেকে বলে, সন্তানের দল,
জন্মের তরে আজকে দুধ পান করাইয়া দাও, আজকে শেষ, আমাকে দেখা দেখিয়ে দাও। কারণ আমি মুহাম্মদকে আমি জামিনদার করে রেখে আসছি, যদি তোমরা তাড়াতাড়ি দুধ না পান করো তাহলে তার কাল্লা মোবারক আর থাকবে না। যখন ওই সন্তানদেরকে এই কথা বললেন, তখন সন্তানরা ডেকে ডেকে বলে, মা, যতক্ষণ পর্যন্ত যে নবী জামিনদার হইয়া তোমাকে ছেড়ে দিছে মা, যতক্ষণ পর্যন্ত ওই নবীর মুখ দেখবো না, ততক্ষণ পর্যন্ত ওই দুধে আমরা মুখ লাগাবো না। বলেন আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, সঙ্গে সঙ্গে ওই হরিণ দৌড়ায়, পিছন পিছন দুইটা সন্তান দৌড়ায়, যাইয়া নবীর কাছে যখন পৌঁছায় গেলেন রে মুসলমান, সঙ্গে সঙ্গে ওই ইহুদি দেখে অবাক হয়ে যায়। একটা হরিণী ছেড়ে দিয়েছে, এই একটাই তো আসার কথা না, কিন্তু সাথে আরো দুইটা নিয়ে আসে। বলেন আল্লাহু আকবার। তাহলে একটা হরিণী ছেড়ে দিলে আরো দুইটা নিয়ে সঙ্গে যায়, তাহলে কেমন রহমতের নবী। আমি আপনি যদি বলি হরিণকে ছেড়ে দেই বা কোনো পশু পাখিকে ছেড়ে দিয়ে আসবে, আসবে না। সম্মানিত ভাইয়েরা, ওই হরিণী নবীর কাছে যাওয়ার পর মাথা নত করিয়া কি যেন বলে, তখন ইহুদি ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হরিণী মাথা নত করিয়া আপনাকে কি বলে? তখন ওই আপনার নবী রেখে রেখে বলে, ইহুদি ভাই, হরিণী আইসা আমাকে মাথা নত কইরা সালাম জানায় আর বলে, আমি দুধ পান করার জন্য আমার সন্তানদেরকে বললাম, কিন্তু আমার সন্তানের দুটি সন্তান দুধ পান করে না। বলে, যতক্ষণ পর্যন্ত আমার দয়া নবীকে না দেখবো, আমার মায়া নবীকে না দেখবো, ততক্ষণ পর্যন্ত দুধে মুখ লাগাবো না। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই ইহুদি যখন এই কথা শুনতে পারলেন, আপনার নবী যখন এই কথা বললেন, ইহুদিকে বলার পর ইহুদি সঙ্গে সঙ্গে বললেন, আসলে আমি এতদিন ভুল পথে আছিলাম, যে হরিণকে একটা ছেড়ে দিলে দুইটা সাথে নিয়ে আসে, এ তো সাধারণ কোনো মানুষ হতে পারে না। আমাকে কালেমা পড়াইয়া দেন। সকলেই পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দেখেন, আমি এটাই আপনাদেরকে বুঝাইতে চাইছি যে শুধুমাত্র এই মুসলমানদের জন্য আমার আপনার নবী রহমত নাই। কথা বলেন ঠিক কিনা? সকল জগতের জন্য, সকল পশু পাখির জন্য আমার আপনার নবী কি রহমত। যে নবীকে দেখলেন ক্ষুধা নিবারণ হয়ে যায়, তাহলে কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। সেই নবীকে আজকে বাংলাদেশে কত নাস্তিকের দলেরা গালি দেয়। শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহর দুনিয়ায় আল্লাহর নিয়ামত ভোগ করিয়া আল্লাহকে কটূক্তি করে গালি দেয়। যেমন একটা বাউল আল্লাহকে নিয়ে এমন একটা কটূক্তি করেছে কিছুদিন আগে, বলছে আল্লাহকে নিয়ে এমন খারাপ ভাষায় একটা কথা বলছে, ওটা আমার বলতেও লজ্জা করে। তাহলে গোটা বাংলাদেশে 95% মুসলমান, এই মুসলমানের রাষ্ট্রে যদি আমাদের আল্লাহর জমিনে যদি আমরা এই আল্লাহর নিয়ামত ভোগ করিয়া, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সব কিছু, এইগুলো যদি ভোগ করিয়া এই আল্লাহকে যদি গালি দেয়, আর আমরা মুসলমান যদি চুপচাপ বসে থাকি, তাহলে কোনো সময়ের জন্য আমরা এই কোরআনকে প্রচার করতে পারবো না। কথা বলেন ঠিক কি না? আল কোরআনের আলো, হাদিস সুন্নাতের আলো, দিন ইসলাম, দিন ইসলাম। সম্মানিত ভাইয়েরা, আসলে এই কোরআন থেকে যদি কথা বলা হয়, মানুষ কি বলে যে রাজনীতি,
আরে ভাই রাজনীতি তো কোরআন। আপনি রাজনীতি কোথায় পেয়েছেন? আপনি অন্য জায়গায় কোথায় আপনি রাজনীতি দেখান তো দেখি। সকল কিছুতেই কোরআন দিয়ে নাকি বলেন? এই কোরআন দিয়ে এই সংসদ থেকে শুরু করে আপনার রাষ্ট্র থেকে শুরু করে সমাজ ব্যবস্থা পর্যন্ত আপনারা যদি এই কোরআন ব্যবস্থা অনুযায়ী যদি আপনি জীবনযাপন করতে পারেন তাহলে আল্লাহ তাআলা রহমতে ভরপুর করে দেবে, আপনাদের কোনো সমস্যা হবে না, জান্নাত পর্যন্ত আপনারা চলে যাবেন, আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। কথা বলেন ঠিক কিনা? আর যখনই আপনারা এই কোরআন বাদ দিয়ে নিজের মস্তিষ্ক আইন দ্বারা যখন আপনারা রাষ্ট্র চালাবেন, আপনারা সমাজ চালাবেন, তখনই এই রাষ্ট্রের মধ্যে হট্টগোল সৃষ্টি হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা জানায় দিয়েছেন, ইমানদারদেরকে জানায় দিয়েছেন। কাদেরকে জানায় দিয়েছেন? ইমানদারদেরকে জানায় দিয়েছেন রে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ইমানদারেরা, আমি কি তোমাদের কাছে এমন একটা ব্যবসার কথা বলে দেব যে ব্যবসা তোমাদের কঠিন জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে। সেই ব্যবসাটা হলো আমার আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আমি যে জান মাল দিয়েছি ইহা দ্বারা জিহাদ করিয়া ইসলাম নামক দিনটাকে টিকে রাখতে হবে। যদি তোমরা পারো রে মুসলমান, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদের ওই মরণের পরে আমি আল্লাহ তোমাদেরকে ওই জান্নাতের মধ্যে সকল প্রকার নাজ নিয়ামত ভোগ করাবো। বলেন আল্লাহু আকবার। তাহলে কি বলেছে? এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল বলেছেন, হে ইমানদাররা, আমি তোমাদের কাছে এমন একটা ব্যবসার কথা বলে দেব যে ব্যবসা তোমাদের কঠিন জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে। আমরা কি জাহান্নাম থেকে বাঁচতে চাই না ভাই? চাই তো নাকি? তাহলে আল্লাহ বলেছেন, তোমরা যদি ওই জাহান্নাম, ওই কঠিন জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, ওই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তাহলে কি করতে হবে? আমার আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। শুধু তাই না, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। এবং যে জান আর মাল দিয়েছি, জান দিয়েছেন কে? আমাদের মাল দিয়েছেন কে? বলেছেন এই জান এবং মাল দ্বারা জিহাদ করিয়া এই ইসলাম নামক দিন আমরা যদি টিকে রাখতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা দিয়েছেন জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে আমরা ব্যবসা বাণিজ্য করি, এর মধ্যে লাভ এবং লস আছে। কথা বলেন ঠিক কিনা? আছে না ভাই? কিন্তু আল্লাহর সাথে যদি ব্যবসা করতে পারি, ওই ব্যবসায় কোনো প্রকার লস নাই। লস আছে? কোনো প্রকার লস নাই। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী, আপনি তাম পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করে জানায় দেন। কি করে? চ্যালেঞ্জ করে। হে নবী, আপনি তাম পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করে জানায় দেন, যারা এই কোরআনের ব্যাপারে, যারা এই কোরআনকে অস্বীকার করে, এই কোরআনের অনুবাদকে অস্বীকার করে, তারা যেন এই কোরআনের মতো একটা সূরা বানায়া দেয়। এতে করিয়া জিন মাখলুকাতের যদি সহযোগিতা দরকার হয় রে মুসলমান, তারপরেও যেন নেয়, তার বিনিময়ে যেন এই কোরআনের মতো একটা সূরা বানায়া দেয়। সম্মানিত ভাইয়েরা, কিয়ামতের আগ পর্যন্ত কেউ কোনো দিনের জন্য এই কোরআনের একটা সূরা তো দূরের কথা, এই কোরআনের একটা আয়াত তো দূরের কথা, এই কোরআনের একটা হরফ তো দূরের কথা, একটা নোক্তা পর্যন্ত কেউ কোনো দিনের জন্য পরিবর্তন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়,
যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় বিশ্বের সকল বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে ফুরাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে ফুরাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? কেউ কোনোদিন পরিবর্তন করতে পারবে? কেউ কোনোদিন ধ্বংস করতে পারবে? যারা ধ্বংস করতে চায় ওই তারাই ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই কোরআন ধ্বংস করার জন্য একটু পিছের দিকে একটু তাকায়া দেখেন রে মুসলমান, ওই হামান, নমরুদ, ফেরাউন তারা কিন্তু অনেক চেষ্টা করেছেন, আমার আপনার নবীকে অনেক কষ্ট দিয়েছেন এবং ইসলাম নামক দিনটাকে ধ্বংস করার জন্য অনেক চেষ্টা করেছেন রে মুসলমান। তারা কোনো সময়ের জন্য পারে নাই, তারাই ধ্বংস হয়ে গিয়েছে। এবং একটু বাংলাদেশের সাথে একটু মিলায়া দেখেন, এই বাংলাদেশের মধ্যে যারা এই কোরআনের আইন ফলো করতে চায় নাই, ফলো করে নাই, এবং আলেম ওলামাদেরকে যারা ওই ফাঁসি দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে যারা ধ্বংস করে দিয়েছে, তাদেরকে ফাঁসি দিয়েছে রে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, এটা বাস্তব প্রমাণ এই আমাদের বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা? ওই পিছনের দিকে তাকালে ওই হামান, নমরুদ, ফেরাউনেরা কিন্তু অনেক চেষ্টা করেছে, পারছে? পারে নাই। ওরা তো ছিল অনেক বড় শয়তান, তারাই পারে না, এর তো কিছুই না। তো যাই হোক, আল্লাহর দুনিয়ায় আমরা কেমন মুসলমান ভাই, আমরা কেমন মুসলমান? আমাদের মাথায় আসে না যে আমরা এই আল্লাহর দুনিয়ায় আল্লাহর নিয়ামত ভোগ করিয়া এই আল্লাহর বিপক্ষে কেমন চলি আমরা? কথা বলেন, কয়দিন? আমার ক্ষমতা কয়দিন? আপনার ক্ষমতা কয়দিন? আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে পাঠা দিলেই তো আমাদের ক্ষমতা শেষ। কথা বলেন ঠিক কিনা? কত এমপি মন্ত্রী আছে দেখেন যারা মারা গেছে, তাদের ওই কবরের উপর দেখেন ঘাস জ্বালাইছে, ওই ঘাস আপনার ছাগলে খায়, কিন্তু তার মতন কোনো কর্মী পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কিসের ক্ষমতা দেখেন আপনি? কিসের ক্ষমতা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই মুমিনদের জন্য আমার সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। যারা এই কোরআন প্রচার করবে, প্রসার করবে, তাদের জন্য আমি আল্লাহ সাহায্য করা তাদের জন্য ওয়াজিব হয়ে যায়, নির্ধারণ করে ফেলে। তাহলে দুনিয়ার মধ্যে আমরা যে রব্বুল আলামিন আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, যারা দুনিয়ার মধ্যে কোরআন প্রচার করবে, প্রসার করবে, তাদের জন্য সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। এই কোরআনকে টিকে রাখার জন্য যারা কষ্ট করবে দুনিয়ার মধ্যে, তাদেরকে সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। তাহলে আমাদের কোনো প্রকার ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা এই ইসলাম নামক দিনটা টিকে রাখার জন্য যদি আমাদের জীবন দিতে হয় রে মুসলমান, আমরা জীবন দিতে রাজি আছি। যদি আমাদের জান দিতে হয়, আমাদের মাল দিতে হয়, আমরা সকল কিছুই দিতে রাজি আছি। কিন্তু এই ইসলাম নামক দিনটা আমরা ছাড়তে রাজি নাই। কারা কারা আমার সাথে একমত? দুখানা হাত উঠাই আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো। সংসদে হাতটা নামায় দেন। এই শুধু আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাইলে হবে না, এটা সংসদেও বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে দেখবেন এই সোনার বাংলাদেশ নামে না, কামে হয়ে যাবে সোনার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই দুনিয়ার মধ্যে কেউ কোনোদিনের জন্য চিরকাল বেঁচে থাকতে পারবে না। ওই নবী রাসূল কোনোদিনের জন্য পারে নাই, আমরাও কোনোদিনের জন্য পারবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যারা দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছেন তাদেরকে ওই অন্ধকার কবরে যেতে হবে। 2 দিন আগে হোক পরে হোক, ওই অন্ধকার কবরে কিন্তু আমাদের যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেতে হবে খালি হাতে, যেতে হবে
খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদের বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কথা বলেন ঠিক কিনা? ওই 3.5 হাত ছাড়া, ওই জায়গা ছাড়া কিছু পাবো আমরা? কোনো কিছুই সঙ্গের সাথী হবে না। কিন্তু একমাত্র সঙ্গের সাথী হবে, আপনারা যতই দুনিয়ার মধ্যে ভাবেন যে আমার বাপ আপন, মা আপন, আমার স্ত্রী আপন, আপনি মরার পরে ওরাই বলবে, যারা আপনজন ওরাই বলবে তাড়াতাড়ি এই লাশটা দাফন কামড়ের ব্যবস্থা করার। কথা বলেন ঠিক কিনা? বলবে তাড়াতাড়ি একে দাফন কামড়ের ব্যবস্থা করা হোক। ওই আপনজন কেউ গিয়ে কি করবে? ঝাড়ের বাঁশ কাটবে, কেউ গিয়ে কবর খনন করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপন কেউ আছে দুনিয়ার মধ্যে? কেউ আপন নাই। কিন্তু ওই অন্ধকার কবরে একমাত্র একজন আমাদের জন্য দয়া করবেন, মায়া করবেন, সে হলো আমার আপনার দয়া নবী, মায়া নবী। কথা বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, তোমার আমার কে আপন একটু ভাবো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মাদিনা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনজন আছে নাকি? দুনিয়ার মধ্যে কেউ আপন নাই, শুধুমাত্র একজন আপন, সে কে? আমার আপনার দয়া নবী রাহমাতাল লিল আলামিন। তোমার আমার কে আপন একটু ভাবো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মাদিনা। সেই নবীজির দিদার পেতে চলো মাদিনা, ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো মাদিনায়। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে আমরা কেউ চিরকাল বাঁচতে পারবো না। পারবো না। আজরাইল কখন আসবে আমাদের কি জানাই আসবে? আমাদের এগুলো সংকেত দেবে? সংকেত দেবে না। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ একটা নিয়ামত দিয়েছে। সেটা কি? সেটা হলো আপনার দাদাই ছিল দুনিয়ার মধ্যে আমাদের মতন এরকম, আপনার বাবাই ছিল এরকমই ছিল এই দুনিয়ার মধ্যে, কিন্তু তারা আজকে ওই অন্ধকার কবরে একা একা কৃত্যভাবে শুয়ে আছে অন্ধকার কবরে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল বলেন, হে বান্দা, আমি তোমাদেরকে এখনো আমি বিশেষ একটা নিয়ামত দিয়েছি, সেটা হলো হায়াত। এই এখনো তো আমরা হায়াত, আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন, হায়াতের মধ্যে আমরা বেঁচে আছি। এখন আমরা ইচ্ছা করলে গুনার কাজ করতে পারবো, ইচ্ছা করলে নেকির কাজ করতে পারবো, কিন্তু যারা মারা গেছে তারা কি করতে পারবে? আর পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো বিশেষ একটা নিয়ামত দিয়েছে, সেটা হলো আমাদের হায়াত। এই হায়াতের মধ্যে আমরা ভালো ভালো আমল করে অন্ধকার কবরে যাওয়ার মতন সুযোগ এখন আছে। কথা বলেন ঠিক কিনা? আছে না ভাই? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, এই মরণ থেকে কেউ কোনো দিনের জন্য বাঁচতে পারে না রে মুসলমান, কেউ কোনো দিনের জন্য বাঁচতে পারবো না। 2 দিন আগে হোক পরে হোক আমাদের এই অন্ধকার কবরে চলে যেতে হবে। এত সুন্দর মায়ার পৃথিবী, এত সুন্দর আমাদের আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন, গাড়ি বাড়ি দিয়েছেন, সকল কিছু ছাইরা ওই অন্ধকার কবরের যাত্রী হতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে রে মুসলমান। হযরত সুলাইমান আলাইহিস সালামের একটা উম্মত ছিল, তিনি বাঁচার জন্য কেমন চেষ্টা করেছেন রে মুসলমান। তার ঘনিষ্ঠ উম্মত সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসনের মধ্যে বসে আছেন, তার ঘনিষ্ঠ উম্মত তার ওই সিংহাসনের মধ্যে বসে আছে। আজরাইল সাল্লাম হাজির। এমতো অবস্থায় ওই সুলাইমান আলাইহিস সালাম তার ঘনিষ্ঠ উম্মত ওই আজরাইলকে দেখে বড় ভয় পায়। সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালামকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দেখেন আজরাইল আলাইহিস সালাম আমার দিকে কেমনে ভাবে তাকিয়ে আছে, আমার তো দেখে বড্ড ভয় হয়, আমাকে এখান থেকে একটু সরানোর ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলকে মুজিজা দিয়েছেন, সকল নবী রাসূল ওই অন্ধকার কবরে চলে গিয়েছেন, তাদের মুজিজা শেষ হয়ে গেছে রে মুসলমান। কিন্তু আমার আপনার দয়ার নবী মায়ার নবীর মুজিজা এই 30 পারা কোরআন কিয়ামতের আগ পর্যন্ত শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলকে মুজিজা দিয়েছেন, সুলাইমান আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন। তিনি ডানা ছাড়া পাখা ছাড়া তক্তার উপর উঠিয়া তার সিংহাসন ঘুরে ঘুরে উড়ে উড়ে দেখতেন। বলেন সুবহানাল্লাহ। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনে তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমরা কেমন মুসলমান আমরা আজকে ভুলে গিয়েছি। আমরা মনে করি আমার দাদাই মুসলমান, আমার বাবাই মুসলমান, সেই সূত্রে আমরা মুসলমান দাবি করি। কথা বলেন ঠিক কিনা? আসলে মুসলমান ওই সাহাবায়ে কেরাম 13টা বছর কষ্টের বিনিময় এই ইসলাম নামক দিনটা আমাদেরকে নিয়ে এসে দিয়েছেন। তারা এতটা কষ্ট করেছেন, তাদের জীবনের বিনিময়, তাদের রক্তের বিনিময় আমরা ইসলাম নামক দিনটা পেয়েছি। আর আমরা রেডিমেড ইসলাম পাইয়ারে মুসলমান, আমরা কিভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন বাস্তবায়ন করতে হবে, আমরা কিভাবে আল্লাহকে খুশি করব, আমরা কিন্তু এটাও করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা কি সঠিকভাবে পালন করতে পারি? আল্লাহর হুকুম কি পালন করতে পারি সঠিকভাবে? পারি না। তারপরেও হাল ছাড় দেওয়া যাবে না, আমাদের আল্লাহর পথেই থাকতে হবে যতদিন আমরা বেঁচে থাকি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সুলাইমান আলাইহিস সালামের ঘনিষ্ঠ উম্মত আজরাইলকে দেখে বড় ভয় পেয়ে যায়। তখন সুলাইমান আলাইহিস সালামকে ডেকে গেল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দেখেন আজরাইল আলাইহিস সালাম আমার দিকে কেমনে তাকাইয়া আছে, এখান থেকে আপনি একটু সরানোর ব্যবস্থা করে দেন। সঙ্গে সঙ্গে ওই সুলাইমান আলাইহিস সালাম সকল মাখলুকাতের ভাষা বুঝতেন, ওই জিন ইনসানের অর্থাৎ জিনের কথাও তিনি বুঝতেন। সঙ্গে সঙ্গে ওই জিন একটা জিনকে ডাকে আনিয়া সঙ্গে সঙ্গে তার ঘনিষ্ঠ উম্মতকে ওই তার সিংহাসন থেকে 10,000 মাইল অতিক্রম করিয়া সঙ্গে সঙ্গে ওই মরুভূমির মধ্যে রাইখে আসার ব্যবস্থা করলেন। ওখানে রাইখে আসলে জানো আজরাইল আলাইহিস সালাম ওইখানে যেন যাইতে না পারে। সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে জিন দ্বারা যখন ওইখানে রেখে আসলেন, ওই তার ঘনিষ্ঠ উম্মত নামাজের হালাতে বসিয়া আল্লাহর জিকির করে। এমতো অবস্থা
অবস্থায় কিছুক্ষণের মধ্যে আজরাইল আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামকে বললেন, এ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এখন যাইতে হবে আপনার ঘনিষ্ঠ উম্মতকে জানটা কবজ করার জন্য। যখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, আজরাইল, আপনি তো এখান থেকে জানটা কবজ করতে পারতেন, আপনি এখানে জানটা কবজ না করিয়া আপনার ভয়ে আমার ঘনিষ্ঠ উম্মত ওই 10,000 মাইল অতিক্রম করিয়া ওই সমুদ্র পার হইয়া ওই মরুভূমির মধ্যে আছেন, আপনি এখানে জানটা কবজ না করিয়া আপনি ওইখানে কেন জানটা কবজ করবেন? তখন আজরাইল আলাইহিস সালাম ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘনিষ্ঠ উম্মতের জানটা কবজ করার জন্য ওই জায়গাটা নির্ধারণ করেছে। আমি সেই কারণে কিছু সময় আগে আপনার সিংহাসনে আসছি, আপনাকে দ্বারা ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছাইয়া দিয়েছেন। আমি এখন ওইখানে যাইয়া আপনার উম্মতের জানটা কবজ করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই সুলাইমান আলাইহিস সালামের ঘনিষ্ঠ উম্মত ভেবেছিলেন যে আমি এখান থেকে যদি ওই সমুদ্র পার হয়ে ওই মরুভূমির মধ্যে যদি একাকিত্বভাবে থাকি তাহলে হয়তো আজরাইল আলাইহিস সালাম ওখানে যাইতে পারবে না। কিন্তু আসলে কি তার ধারণা কি সঠিক না ভুল? ভুল। দুনিয়ার মধ্যে আমরা যে প্রান্তে যেখানে কেন থাকি না কেন, সব জায়গায় সকল জায়গায় কি করবে? আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ দিবেন, আজরাইল আলাইহিস সালাম এসে আমাদের কি করবেন? জান কবজ করবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আজরাইল আলাইহিস সালাম যখন ওই ঘনিষ্ঠ উম্মতের কাছে আইসা যখন সামনে হাজির হয়ে গেলেন, তখন ডেকে ডেকে বলে, আল্লাহ, আমি মরণ থেকে, আজরাইল থেকে বাঁচার জন্য আমি এই মরুভূমির মধ্যে আইসার রইলাম, যেন আজরাইল আলাইহিস সালাম না আসতে পারে। কিন্তু এখান থেকেও আমি মরণ থেকে রক্ষা পাইলাম না। আমরা যে প্রান্তেই থাকি না কেন, যত জায়গায় কেন লুকিয়ে থাকি দুনিয়ার মধ্যে, আজরাইল আলাইহিস সালাম এসে ওখান থেকেই ধরবে। কথা বলেন ঠিক কিনা? সেই কারণে সকল সময় আমাদের মরণের জন্য প্রস্তুতি থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা তো ঠিক। এখন যদি বলা যায়, এখানে আপনারা তো অনেক মানুষ আছেন, এখন যদি বলা যায়, বলেন যে আজকে দিনের মধ্যে কে কয়বার মরণের কথা স্মরণ করছেন? কথা বলেন। কেউ না? আহা, কিভাবে করবেন? দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছেন। কেউ আছেন গাড়ির, কেউ নারীর, কেউ বাড়ির, কেউ সম্পদের, মানে সকল কিছুই। একজনের একটা গাড়ি আছে, কিভাবে 2টা গাড়ি করা যায়? একজনের একতলা বাড়ি আছে, কিভাবে 2 তলা করা যায়? আল্লাহ তাআলা বলেছেন, আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমরা সকলে প্রাচুর্যের প্রতিযোগিতার মধ্যে রয়েছো। তোমাদের যতক্ষণ পর্যন্ত তোমরা ওই কবরে না যাবে ততক্ষণ পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা শেষ হবে না। এইরকম ব্যস্ততা থাকতে থাকতে কি হবে? আমাদের সময় ফুরিয়ে যাবে। এই এত ব্যস্ততায় দুনিয়া নিয়ে এত ব্যস্ততা থাকতে থাকতে হঠাৎ করে আজরাইল এসে হাজির হয়ে যাবে সামনে। ওই সময় ওই বাবা করার সময় দেবে না। কথা বলেন ঠিক কিনা? আমল করার কথা তো দূরের কথা। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের সকল সময় মরণের কথা চিন্তা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তারপরেও জিজ্ঞেস করলেন আজরাইলকে, আজরাইল, তোমাকে আমি জানটা কবজ করার জন্য নির্ধারণ করেছি। আজরাইল, বলো কোন কোন জায়গায় জানটা কবজ করতে তোমার বেশি কষ্ট হয়েছিল? তখন আজরাইল বলে, আল্লাহ, আমি তো আপনার হুকুমের গোলাম। আপনি যখন বলেন কে যে যে অবস্থায় আছে আমি তারটা জানটা কবজ করে নিয়ে আসি, আমার দেখার সময় থাকে না। আপনি বললেন আজরাইল যাও যাও, ওই দেখো ওই লঞ্চের উপরে একটা গর্ভবতী মহিলা রয়েছে, ওইখানে প্রসব বেদনায় উঠে ওই ছটফট করছে, ওই মহিলাটার জানটা কবজ করে নিয়ে আসো। ওই লঞ্চের উপরে অনেক মানুষের জান কবজ করলাম, আমার কষ্ট হয় নাই, কিন্তু আমার কষ্ট হয়েছিল এই কারণে, কারণ ওই দুনিয়ার মধ্যে ওই সন্তান যখন আসবে তখন মা বিহীন সন্তানের কতটা কষ্ট হয়। যাদের মা নাই তারাই বোঝে মার কত বেদনা, মার কত বেদনা।
না। কারণ দুনিয়ার মধ্যে এত মানুষ দেখা যায়, ওই মার মতো কেউ আদর করে না, ওই বাবার মতো অনেক মানুষ দেখা যায়, কিন্তু ওই বাবার মতো আরো আদর করে না। সম্মানিত ভাইয়েরা, আজরাইল আলাইহিস সালাম বললেন আমি ওই মহিলাটার জানটা কবজ করব, কিন্তু বিষয়টা হলো ওই সন্তানের কি অবস্থা হবে। যদি কোনো লোকালয় হতো আমার এত কষ্ট হতো না, কিন্তু এই জন্য আমার অনেক কষ্ট হয়েছিল। আর একটা জায়গায় আপনি বললেন আল্লাহ, আপনি যখন বললেন আজরাইল যাও যাও আমার বন্ধুর জানটা কবজ করে নিয়ে আসো, আমার বন্ধুর কাছে যায় বলবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, প্রথম যায় সালাম দিবা, সালাম দিয়া বলবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানটা কবজ করার জন্য আমাকে পাঠাইছেন, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আপনার জানটা কবজ করে নিয়ে যাব, আর যদি আপনি অনুমতি না দেন তাহলে আমি আবার খালি হাতে আল্লাহর দরবারে পৌঁছাইয়া যাব। সম্মানিত ভাইয়েরা, দুনিয়ার মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ কারো কাছে আজরাইল আইসা পারমিশন চাইবে না, চান নাই, কিন্তু আমার আপনার দয়ার নবী মায়া নবীর কাছে যাইয়া আজরাইল আলাইহিস সালাম পারমিশন চেয়েছেন। চিল্লাইয়া বলা যাবে নাকি আল্লাহু আকবার? সম্মানিত ভাইয়েরা, আজরাইল আলাইহিস সালাম যখন আমার আপনার নবীর কাছে যা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার জানটা কবজ করার জন্য আসছি, আপনি কি অনুমতি দিবেন কিনা? তখন আপনার আমার দয়া নবী ডেকে ডেকে বলে আজরাইল তুমি আমার জানটা কবজ করবা, আমার কোনো সমস্যা নাই, কিন্তু যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন একটা কথার ফয়সালা আমাকে না জানায়া দিবে ততক্ষণ পর্যন্ত আজরাইল আমি তোমাকে জান কবজ করার অনুমতি দেব না। সঙ্গে সঙ্গে আমার আপনার নবী বললেন জিবরাইল আলাইহিস সালাম কোথায়? আজরাইল আলাইহিস সালাম বললেন প্রথম আসমানে রয়েছেন। তখন বললেন জিবরাইলকে ডেকে আনো, আনিয়া আমার একটা কথার ফয়সালা আল্লাহর কাছে নিয়ে পৌঁছাইয়া দাও, যতক্ষণ পর্যন্ত ওই একটা কথার ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন না দিবে ততক্ষণ পর্যন্ত আমি আজরাইল তোমাকে জানটা কবজ করার অনুমতি দেব না। তখন আজরাইল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে ডেকে আনলেন, আনার পর সঙ্গে সঙ্গে জিবরাইল আমার আপনার নবীকে দেখা দুঃখে দুঃখে কান্না করে, নবী জিবরাইলকে দেখা কান্না করে। তখন আমার আপনার দয়া নবী ডেকে ডেকে বলে জিবরাইল ভাই তুমি কেন কান্না করো? তখন জিবরাইল ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আল্লাহর দরবারে চলে যাবেন, আমি কার কাছে ওহী নিয়ে আসবো এই কথা মনে হইয়া আমি কান্না করি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সকল নবী রাসূলের কাছে ওহী নিয়ে আসছি, সকল নবী রাসূলের কাছে ওহী নিয়ে আসছি 500 বার, 1000 বার, 10,000 বার, 20,000 বার, কিন্তু বিষয়টা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আমি ওহী নিয়ে আসছি গোটা 24,000 বার। আপনি তো আল্লাহর দরবারে চলে যাবেন, আমি কার কাছে ওহী নিয়ে আসবো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই কথা মনে হইয়া আমি 2 চোখের পানি রাখতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি তো আল্লাহর দরবারে চলে যাবেন, আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, আপনি কি কারণে কান্না করেন? জিবরাইল আলাইহিস সালাম যখন নবীকে জিজ্ঞাসা করলেন তখন আমার আপনার নবী ওই মরণের সময় আমাদের কথা চিন্তা করেছেন। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে জিবরাইল রেগে রেগে বললেন আমি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাব জিবরাইল, কিন্তু আমার উম্মতের জামিনদার কে হবে? আমি তো চলে যাব আল্লাহর দরবারে, আল্লাহর মোলাকাতে আমি চলে যাব, কিন্তু আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আমার গুনাহগার উম্মত সাধারণ কষ্ট সহ্য করতে পারে না,
ওই দুনিয়ার সাধারণ মশার কামড় সহ্য করতে পারে না, ওই পিপিলিকার কামড় সহ্য করতে পারে না, ওই কেমনে করিয়া ওই কঠিন জাহান নামের আগুন সহ্য হবে? কেমনে সহ্য করবে রে মুসলমান? সেই কারণে আমার আপনার নবী ওই মরণের সময় ওই কঠিন মুহূর্তে কিন্তু আমাদের চিন্তা করেছেন। বলেন সুবহানাল্লাহ।